হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের এক্সপেক্টেড কাট অফ কেমন যেতে পারে। আমরা ধরে নিয়েছি এক্সপেক্টেড ভ্যাকান্সি হচ্ছে 15 থেকে 17,000-এর মতো। এটা পুরোপুরি একটা আনঅফিসিয়াল ভ্যাকান্সি ধরে নেওয়া হয়েছে। আমরা যে আন্দোলনগুলো করছি তার পরিপ্রেক্ষিতে সরকার যদি সহৃদয় হন এবং যদি কিছু ভ্যাকান্সি বাড়ে তাহলেও কিন্তু আমাদের ভীষণই উপকার হয়। এটা প্রত্যেকের কাছেই অজানা নয়, কারণ ভ্যাকান্সি তো অনেকটাই রয়েছে। এর আগেও আমি একটা প্রপার হিসাব দিয়েছি মোটামুটি আমাদের কত ভ্যাকান্সি থাকতে পারে এই রিলেটেড। আজকে সেসবে যাব না। ধরে নেওয়া যাক টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট মানে ডিএলএড ক্যান্ডিডেট সব মিলিয়ে, মানে যারা যারা বাদ যাবে তাদেরকে বাদ দিয়ে যারা যারা যুক্ত হবে তাদেরকে যুক্ত করে সব কিছু কাটছাঁট দিয়ে এবং যুক্ত করে মোটামুটি ধরে নিচ্ছি যে গড়ান 30,000-এর কাছাকাছি ক্যান্ডিডেট রয়েছে। এরপর যদি সরকার সহৃদয় হন 20 থেকে 25,000 যদি আমাদেরকে ভ্যাকান্সি দেন তাহলে তো আর বলার কোনো জায়গাই থাকে না। এইসবের আর কোনো ভিডিও দেওয়ার প্রয়োজনও হয় না। ইউটিউব সার্চ করে আপনাদেরও দেখার কোনো প্রয়োজনই হয় না যে কাট অফ কত যাবে, কারণ কম বেশি সবাই পাস করে যাবেন যারা পড়াশোনার সঙ্গে বর্তমানে যুক্ত রয়েছেন। তবে আরও একটা ব্যাপার, রিসেন্টলি যে ওবিসি মামলাটা হয়েছে, যাদের টেট সার্টিফিকেট এখন বাতিল হওয়ার মুখে, তারা কিভাবে নিজেদের সার্টিফিকেটকে রক্ষা করবেন এ নিয়ে একটা আমি অলরেডি ভিডিও চ্যানেলে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। আমি আই বাটনে দিয়ে দিলাম। যেহেতু কাট অফ উইদাউট ভ্যাকেন্সি এক্সপেক্ট করা যায় না, তাই টেন্টেটিভ একটা ভ্যাকেন্সি ধরে নিচ্ছি 15 থেকে 17,000। এই যে আজকের এই কাট অফ আমি যে ভিডিওটা বানাচ্ছি, এক্সপেক্টেড কাট অফের ভিডিওটা বানাচ্ছি, সেটা কিন্তু এই ভ্যাকেন্সির উপরেই ভিত্তি করে হয়েছে। আমি ধরে নিলাম ইউআর যে আর কি ক্যাটাগরি রয়েছে, সেই ইউআর ক্যাটাগরিতে অ্যাকাডেমিক্স যাদের 28 থেকে 29। আচ্ছা, আমি আগে আর একটা কথা বলে রাখি, এই যে ভিডিওটা আমি বানাচ্ছি এতে 2-1 নাম্বার হেরফের কিন্তু হতে পারে। ওকে, আচ্ছা, তো ফেরা যাক। ক্যাটাগরি যাদের ইউআর অর্থাৎ আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরি, তাদের অ্যাকাডেমিক্সে যদি 28 থেকে 29 নাম্বার থাকে এবং ইন্টারভিউয়ে যদি সে 5 থেকে 6 নাম্বার তুলে নিতে পারে, তাহলে মোটামুটি একটা সেফ স্কোর বলা যেতে পারে 33 থেকে 35। অর্থাৎ 33 নাম্বার গুড, বাট 35 যাদের নাম্বার থাকবে তারা এই ভ্যাকান্সিতেও মোটামুটি যে ভ্যাকান্সি বললাম 15 থেকে 17,000, 35 যাদের নাম্বার থাকবে তারা কিন্তু মোটামুটি ধরে নিতে পারে যে হ্যাঁ 100% আমি সেফ। তার মানে এই নয় যে যাদের কম নাম্বার আছে তারা সেফ নয়। আমি বললাম 35 নাম্বার যাদের মোটামুটি থাকবে তারা ধরে নিতে পারো যে আমি সেফ। এরপর আসছি ওবিসি এর আমি অ্যাকাডেমিক্সের নাম্বার 26 থেকে 28 যাদের রয়েছে এবং ইন্টারভিউতে একই রকমভাবে 5-6 আমি মোটামুটি যদি ধরে নিই 5 বা 6, তাহলে সেক্ষেত্রে তার জন্য কাট অফ চলে যেতে পারে 31 থেকে 34 নাম্বারের মধ্যে। একই রকমভাবে এদেরও বলে রাখি, যাদের 34 নাম্বার থাকবে তারা মোটামুটি ধরে নিতে পারেন যে হ্যাঁ একটা আমি ভালো জায়গায় আছি, আমি সেফ। এবং এরপর আসছে ওবিসি এ, তাদের অ্যাকাডেমিক্সের নাম্বার 24 থেকে 26 যাদের, এবং ইন্টারভিউ তারা যদি 5 থেকে 6 নাম্বার তুলতে পারে, 29 থেকে 32 নাম্বার একটা সেফ স্কোর বলা যেতে পারে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যাদের অ্যাকাডেমিক্সে 24 থেকে 25 নাম্বার রয়েছে এবং ইন্টারভিউয়ে যারা 5 থেকে 6 নাম্বার তুলে নিতে পারবে, তাদের স্কোরটা গিয়ে দাঁড়াবে অ্যাপ্রক্সিমেট 29 থেকে 31 নাম্বার। তাহলে এটা একটা সেফ স্কোর বলা যেতে পারে। তবে এই ক্ষেত্রে আরও একটা ব্যাপার আমি অ্যাড অন করতে চাই, যারা এক্সাম দিয়েছে এসসি ক্যান্ডিডেট, মোটামুটি 90% কিন্তু তাদের চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি তারা এই 29 থেকে 31 নাম্বার এই রেঞ্জের মধ্যে যদি তারা থাকে। একই রকমভাবে এসটির ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে যাদের অ্যাকাডেমিক্সের নাম্বার 18 থেকে 19 নাম্বার রয়েছে, ইন্টারভিউ যারা 5 থেকে 6 নাম্বার তুলে নিতে পারবে, ধরে নিতে হবে তাদের প্রত্যেকেরই জবটা হয়ে যাবে। এরপর পিএইচ যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন যাদের অ্যাকাডেমিক্সের মার্কস 14 থেকে 15-16 এরকম রয়েছে এবং ইন্টারভিউ যারা 5 থেকে 6 নাম্বার মোটামুটি তুলে নিতে পারবেন, তাদেরকে বলা যেতে পারে যে হ্যাঁ তাদের প্রত্যেকেরই চাকরিটা হয়ে যাবে। এবার বলছি যারা ইউআর ওল্ড ক্যান্ডিডেট, তারা ভয় পাওয়ার কিছু নেই। যদি ভ্যাকান্সি বৃদ্ধি পায় অবশ্যই কিন্তু কাট অফ কমে যাবে, আমি বারবার এই কথাটা বলছি। তাছাড়া আমি যে কাট অফটা দিয়েছি সেটা ধরে কিন্তু এগোনো ভালো। সেক্ষেত্রে একটা কাজ ওল্ড ক্যান্ডিডেটরা
হাতে একটাই অপশান থাকবে, সেটা হচ্ছে ইন্টারভিউয়ে ভালো নাম্বার তোলা। ইন্টারভিউয়ে জোর বেশি দিতে হবে, চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম যতটা নাম্বার তোলা সম্ভব হয় তত নাম্বার কিন্তু তুলতে হবে। আমরা গত বছর দেখেছি মোটামুটি যারা একাধ ভালো পরীক্ষা দেয় ইন্টারভিউয়ে তাদেরকে কিন্তু 10-এ 10 মোটামুটি পাওয়া যায়। ইনফ্যাক্ট যারা 10-এ 10 না পেলেও 8-9 তো তুলতে পারবেন, সেক্ষেত্রে অনেকটাই কিন্তু কাভার হয়ে যাবে। আর আরও একটা ব্যাপার যে আমরা যে সমস্ত ধর্ণা মঞ্চগুলো করছি, আন্দোলনগুলো করছি, এগুলো দ্বারা যদি ভ্যাকেন্সি কোনো রকমভাবে 25 থেকে মোটামুটি 20 থেকে 25-এর মধ্যে যদি আনতে পারি, তবে কিন্তু কাট অফ অবিশ্বাস্যভাবেই কিন্তু কমে যাবে। এটা আর বলার কোনো জায়গা থাকে না। আর আরও একটা শেষ কথা না বললেই নয়, যাদের অ্যাকাডেমিক্সের নাম্বার কম তারা মন খারাপ করার কোনো প্রয়োজন নেই, কারণ ইন্টারভিউটা একটা ভাইটাল রোল প্লে করবে আপনাদের এই রিক্রুটমেন্ট প্রসিডিওরে। পাশাপাশি আরও একটা কথা, যাদের অ্যাকাডেমিক্সের নাম্বার মোটামুটি বুঝতে পারছেন যে না আমার ভালো নাম্বার রয়েছে 25, 26, 27, আমি জেনারেল ক্যান্ডিডেট নই, আমি এসসি ক্যান্ডিডেট বা এসটি ক্যান্ডিডেট বা আমি ওবিসি ক্যান্ডিডেট, তারপরেও আমার অ্যাকাডেমিক্সে ভালো নাম্বার রয়েছে, আমার ইন্টারভিউয়ে অতটা ভালো না দিলেও চলবে বা আমি আন্দোলন করবো না, আমার না গেলেও চলবে, আমার চাকরিটা হয়ে যাবে, এরকম মানে হেলাই ফেলে না দেওয়াই ভালো, কারণ সুযোগ একবারই দেবে।